হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতির আজকের এই পর্বে আমরা প্লাগইন সেকশনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্লাগইনটা আসলে কী, বা কেন আমরা প্লাগইন ইউজ করব, বা কখন আমরা প্লাগইন আমাদের ইউজ করতে হবে, এই বিষয়গুলো নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব এই পর্বে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি নিয়ে আমার আগের যে ভিডিওগুলো সেগুলো দেখে নেবেন। তাহলে আশা করি আপনার এই আজকের এই পর্বটা বুঝতে অনেক ইজি হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লাগইনটা আসলে কী বা কেন আমরা প্লাগইন ইউজ করব এই বিষয়টা আমরা প্রথমে ক্লিয়ার হই। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যখন আমরা একটা থিম ইনস্টল করি, তখন আমাদের থিমে যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আমরা ইউজুয়ালি পাই, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে থাকে। কিন্তু দেখা গেল যে এমন একটা অপশন আমাদের দরকার যেই অপশনটা আমাদের থিমে নাই। তখন আমরা এই প্লাগইন সেকশনটা ব্যবহার করব। যেমন যদি উদাহরণস্বরূপ আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন। এই যেমন আমাদের ওয়েবসাইট এখন এটা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন এই থিমটা চলে আসে। তো এখানেই আমরা যদি আমাদের হেডার অপশনে কিন্তু একটা দেখতে পাচ্ছি, লেআউট দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের ওয়েবসাইটের নেম, তারপরে ডিসক্রিপশন, তারপরে মেনু, তারপরে এখানে আর একটা মেনু আছে, সাইডবার মেনু, তারপরে আর এখানে সার্চ অপশনটা আছে। এটা হলো ওয়ার্ডপ্রেসের এই থিমের মেন যে লেআউটটা এটা। তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের এই মেনুটা নিচে থাকবে এবং উপরে মেনুর উপরে একটা লোগো থাকবে। বিষয়টা আবার বলে যে আমাদের এই মেনুটা আমাদের এই নিচে থাকবে এবং মেনুর উপরে থাকবে লোগো। তো এখন এই অপশনটা আনার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের থিমে দেখতে হবে যে আমাদের থিমে এই অপশনটা আছে কি না। যদি আমাদের থিমটা এইভাবে ডিজাইন করা থাকে তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই অপশনটা ইউজ করতে পারবো, যে নিচে মেনু দিতে পারবো এবং উপরে আমরা লোগো দিব। কিন্তু যখন দেখব যে আমাদের থিমে এই অপশনটা নাই, যখন এই সুবিধাটা আমাদের থিমে নাই, তখন কি করব, তখন আমরা প্লাগইনের সাহায্য নিব। দেখব যে এমন কোনো প্লাগইন আছে কি না যেটার মাধ্যমে আমরা এই সুবিধাটা পেতে পারি। বা আরেকটা বিষয় যদি ধরি, যেমন এই যে এখানে আমরা এই ফুটার দেখতে পাচ্ছি, ফুটারে কয়টা কলাম, একটা কলাম, দুইটা কলাম। তো আমরা চাচ্ছি যে আমাদের ফুটারের দুইটা না, আমাদের ফুটারে কয়টা থাকবে, আমাদের ফুটারে চারটা কলাম থাকবে, এখানে দুইটা, এখানে দুইটা, মোট চারটা। তখন আমরা কি করব, তখন আমরা প্রথমে দেখব যে আমাদের থিমে এই অপশনটা আছে কি না। যদি আমাদের থিমে না থাকে তাহলে আমরা আমাদের যে প্লাগইন সেকশনটা আছে সেই প্লাগইন সেকশনের ব্যবহার করব, আমরা প্লাগইন সেকশনটা ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারছেন যে প্লাগইনটা আসলে কী এবং প্লাগইন আমরা কখন ইউজ করব। এরপর প্লাগইন সেকশনে আসলে এখানে দেখা যাচ্ছে যে তিনটা অপশন আছে, তিনটা সাবমেনু আছে। একটা হলো ইনস্টল প্লাগইনস, আরেকটা হলো অ্যাড নিউ, আরেকটা প্লাগইন এডিটর। কোনটার কী কাজ? প্রথমে আমরা ইনস্টল প্লাগইনে চলে যাই। তো ইনস্টল প্লাগইন এখানে আসলে এখানে দেখা যাচ্ছে একটা লিস্ট আছে। কিসের লিস্ট? আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যত প্লাগইন ইনস্টল করব, যত প্লাগইন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে থাকবে, সব প্লাগইনের লিস্ট এখানে থাকবে। এখান থেকে আমরা প্লাগইন অ্যাক্টিভ করতে পারবো, প্লাগইন ডিলিট করতে পারবো, তারপরে প্লাগইন আমরা ম্যানেজ করতে পারবো। বা আমরা যদি চাই যে আমাদের প্লাগইনটা ডিজেবল থাকবে, তখন আমরা ডিজেবলও করতে পারবো। যেমন আমরা চাই আমাদের এই প্লাগইনটা ডিলিট করে দেব, তাহলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা যদি চাই যে আমাদের এই প্লাগইনটা ডিলিট হয়ে গেছে, আমরা এই প্লাগইনটা আবার ইনস্টল করব, তখন আমরা কি করব, তখন আমরা এই যে উপরে যে অ্যাড নিউ অপশনটা আছে, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করব, মানে আমরা নতুন করে প্লাগইনটা আবার ইনস্টল করব। এই যে এখানে এটা হলো ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডিরেক্টরি। আমাদের যত ওয়ার্ডপ্রেসের যত ফ্রি প্লাগইন আছে সব প্লাগইন আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে এখান থেকে আমরা এই প্লাগইনটা ইনস্টল করতে পারি, বা এই প্লাগইনটা ইনস্টল করতে পারি, এই প্লাগইনটা ইনস্টল করতে পারি। তারপরে আমরা যে প্লাগইনটা পূর্বে ডিলিট করে দিছি সেই প্লাগইনটাও আমরা এখানে সার্চ দিতে পারি। যেমন যদি লিখি যে হলি প্লাগইনটার নাম কি, হলি, সরি, হ্যাঁ, এই যে এটা লিখলেই এসে পড়বে, এটা লিখলেই একটু লোডিং হবে, তারপর এসে পড়বে। আচ্ছা, যাই হোক, ওই প্লাগইনটা আমাদের নামটা আসলে মন নাই। যাই হোক, আমরা এখান থেকে আমাদের নিজস্ব প্লাগইন, আমাদের যেটা দরকার আমরা সেই প্লাগইনটা বা সেই সুবিধাটা আমরা নিতে পারি।
এটাই হলো প্লাগইনের মেইন কাজ। প্লাগইন আমরা ইনস্টল করার পূর্বে, এখান থেকে ইনস্টল করার পূর্বে আমরা এখানে ক্লিক করে আমরা প্লাগইনের সব কিছু ডেসক্রিপশন, স্ক্রিনশট সব কিছু দেখতে পারি। রিভিউ কয়টা আছে, আমরা প্লাগইনটা ইউজ করলে আমাদের কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এগুলো সব দেওয়া আছে। এই যে এখানে রেটিংও দেওয়া আছে। তারপরে আপনি এখানে কীভাবে ইনস্টল করবেন এইগুলোও এখানে দেওয়া আছে। তারপরে এখানে স্ক্রিনশটও দেখে দেখে নিতে পারেন। এই যে স্ক্রিনশটও অনেক সুন্দর করে দেওয়া আছে, অনেক সুন্দর করে স্ক্রিনশট দেওয়া আছে। আমরা এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই প্লাগইনটা কাজে লাগবে কি লাগবে না। তারপর আমরা এখান থেকে কেটে দিতে পারবো। তারপর যদি দেখি যে না আমাদের প্লাগইনটা আমাদের যেই সুবিধাটা দরকার সেই সুবিধাটা প্লাগইনটা দিতে পারবে, তখন আমরা কি করব, এখান থেকে ইনস্টলে ক্লিক করব। তারপরে ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা ওই প্লাগইনটি ইনস্টল করতে পারবো। তারপরে আমাদের যেই সুবিধাটা দরকার সেটা সুবিধাটা আমরা নিতে পারবো। আর অবশ্যই প্লাগইন ইনস্টল করার পূর্বে অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে এটা আপডেট কবে হয়েছে। তারপরে এটা কি আমাদের যে ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে, ওয়ার্ডপ্রেসের ভার্সনের সাথে যায় কি না, এটা অবশ্যই দেখে নিলে আমাদের প্লাগইনটা অনেক ইনস্টল করতে অনেক সুবিধা হবে, ব্যবহার করতেও সুবিধা হবে। তারপর আমরা এখান থেকে ফিচার প্লাগইন দেখতে পারবো, ফিচার প্লাগইন, তারপরে পপুলার, রিকমেন্ডেড, তারপরে ফেভারিট প্লাগইন, এগুলো সব এখান থেকে দেখতে পারবো। এই যে এখান থেকে সব দেখতে পারবো আমরা। তারপরে এই প্লাগইনের আমরা যে ট্যাগ, এই ট্যাগগুলো ইউজ করেও আমরা প্লাগইন ইউজ করতে পারবো। যেমন আমরা যদি চাই যে আমাদের একটা কি থাকবে, হেডারের একটা মেনু থাকবে। তো আমরা যদি এখানে মেনু লিখে সার্চ দেই, মেনু, হ্যাঁ মেনু লিখে সার্চ দিলাম, তাহলে মেনু রিলেটেড যত প্লাগইন আছে সব প্লাগইনের একটা লিস্ট এখানে চলে আসবে। তখন আমরা আমাদের যেই প্লাগইনটা দরকার আমরা সেই প্লাগইনটা ইউজ করতে পারবো খুব ইজিলি। এই যে মেনু নিয়ে যত প্লাগইন আছে সব কিন্তু এসে পড়েছে। মেগা মেনু, তারপরে মোবাইল মেনু, তারপরে স্টিকি মেনু, মেনু ইমেজ, সব রেসপন্সিভ মেনু, সব মেনু এখানে লিস্টেড আকারে সুন্দর করে চলে আসছে। এখান থেকে আমাদের যেটা দরকার আমরা খুব সহজে ইনস্টল করতে পারবো। তারপরে অ্যাড নিউ এর পরে নিচে আছে প্লাগইন এডিটর। এটা হলো যারা প্লাগইন ডেভেলপমেন্ট করে, মানে এই প্লাগইনটা যারা বানায় তাদের এটা দরকার। তো আপনার যদি এগুলো নিয়ে জ্ঞান না থাকে তাহলে আমি রিকমেন্ড করবো এটা হাত না দেওয়া। তাহলে আপনার দেখা যাবে যে প্লাগইন তো কাজ হবেই না, আপনার আর সাইটও ভেঙে যাবে, সুবিধা তো পাবেনই না, আরও অসুবিধায় পড়বেন। তো আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে, প্লাগইন সম্পর্কে একটু বিস্তারিত ধারণা পেয়েছেন। ইনশাআল্লাহ পরের টিউটোরিয়াল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।